আমরা যখন ইংলিশ বলি আমাদের ইংলিশের মধ্যে কিন্তু বেশ কিছু ভুল থাকে, যে ভুলগুলো আমরা না জেনেই বলে থাকি। তো in today's class I have selected some sentences, যে সেন্টেন্স গুলো নর্মালি আমি দেখেছি যে এই ভুলগুলো সব থেকে বেশি ব্যবহার হয়। তো সেই ভুলগুলো যাতে তোমাদের না হয় সেই কারণে আমি সেই সেন্টেন্স গুলোকে সিলেক্ট করেছি। So to know those sentences you have to watch this video till end. Hello everyone, this is Banali here and you are watching me in Banali Classroom. তো ভিডিও শুরু করার আগে আমি জাস্ট একটা কথা তোমাদেরকে বলবো, জাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, বিকজ তুমি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে আমি আরো বেশি নতুন নতুন কন্টেন্ট বানানোর জন্য মোটিভেট হব। আর যদি আগেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না। সো ইন টুডেস ক্লাস উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট ডেইলি ইউজ কমন মিস্টেক, মানে যে কমন মিস্টেক গুলো আমরা রোজ করে থাকি বা নর্মালি আমরা বুঝতে পারি না বা হয়তো জানি না, শুনে যেটা হয়তো শুনে তোমার ভুল বলে মনে হবে না, বাট এই ভুলগুলো হয়ে থাকে, এগুলো ভুল। তো সেইগুলো কি, তো চলো দেখে নেওয়া যাক সেই ভুলগুলো কি। সো ফার্স্ট কি রয়েছে, ফার্স্ট হচ্ছে বাংলায় যেটাকে আমরা বলবো ও এটা পছন্দ করে না। ও এটা পছন্দ করে না, এটাকে আমরা যখন ইংলিশে বলি আমরা অনেক সময় এটা বলি যে সি ডোন্ট লাইক ইট। নর্মালি ডোন্ট আমরা কখন কোনো কিছু পছন্দ না বা কোনো না বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। তো সে এটা পছন্দ করে না, সি ডোন্ট লাইক ইট, এটা আমরা বলি। শুনে অ্যাপারেন্টলি এটা মনে হতেই পারে যে এটার মধ্যে কোনো ভুল নেই, বাট ইটস ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্স হওয়া উচিত সি ডাজেন্ট লাইক ইট। সি ডাজেন্ট লাইক ইট, এখানে ডাজেন্ট হবে কারণ সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর যখন আমরা কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করবো তখন অবশ্যই ভার্বের সঙ্গে আমাদেরকে এস বা ইএস যোগ করতে হয়। এক্ষেত্রেও ডু হচ্ছে ভার্ব, সেই জন্য ডু ভার্বের সঙ্গে আমাদেরকে ইএস অ্যাড করতে হবে। সি ডাজ নট হবে, সি ডোন্ট হবে না। তবে এখানে যদি আই থাকতো বা দে থাকতো বা উই থাকতো সেক্ষেত্রে আমরা বলতে পারতাম উই ডোন্ট লাইক ইট, দে ডোন্ট লাইক ইট, আই ডোন্ট লাইক ইট। বাট যদি সি হি ইট থাকে সেক্ষেত্রে বা কোনো একজন ব্যক্তির নাম থাকে সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে সি ডাজ নট বা হি ডাজ নট। তো এটা আমাদেরকে দেখে ভুল না মনে হলো, বাট এটা ভুল। সো কারেক্ট সেন্টেন্স সি ডাজ নট লাইক ইট। নেক্সট কি রয়েছে, নেক্সট হচ্ছে আমি তোমার সাথে একমত। আমি তোমার সাথে একমত, আমি তোমার সাথে একমত, এটাকে আমরা অনেক সময় এইভাবে বলি আই এম এগ্রি উইথ ইউ। আই এম এগ্রি উইথ ইউ, আই এম এগ্রি উইথ ইউ। এইখানে দেখো এই এমটা কিন্তু ভুল, এই এমটা কিন্তু এক্ষেত্রে হবে না, আই এম এগ্রি উইথ ইউ হবে না। এখানে কারেক্ট সেন্টেন্স হবে আই এগ্রি উইথ ইউ। কারণ এখানে এম যখন আমরা ব্যবহার করি তাহলে তখন কি হয়, পরে যে ভার্বটা থাকে সেই ভার্বের সঙ্গে আমাদেরকে আইএনজি যোগ করতে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। তাই এটা যদি আমি দেখি গ্রামাটিক্যালি এটা ভুল। সো আই এম এগ্রি হবে না, আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সঙ্গে একমত। কিন্তু এটা আমরা অনেক সময় এটা বলে থাকি আই এম এগ্রি, বাট এটা ভুল। তো আমি তোমার সাথে একমত এটা বোঝানোর জন্য আমাদেরকে বলতে হবে আই এগ্রি উইথ ইউ, নট আই এম এগ্রি উইথ ইউ। নেক্সট, নেক্সট সে স্কুলে যায়, সে স্কুলে যায়, হি গো টু স্কুল, হি গো টু স্কুল মানে সে স্কুলে যায়। এই ভুলটা আমি প্রথমে যে ভুলটা তোমাকে বললাম এই গো, এটার মধ্যে ভুল রয়েছে। ফার্স্ট সেন্টেন্সটা আমি যখন তোমাকে এক্সপ্লেন করলাম তখন যদি তুমি বুঝে থাকো তাহলে এই সেন্টেন্সটা তুমি বুঝতে পারবে। তো হি গো টু স্কুল হবে না, কারণ এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে, গো ভার্বের সঙ্গে এক্ষেত্রে ইএস অ্যাড করতে হবে। হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল মানে হচ্ছে সে স্কুলে যায়। সো হি গো টু স্কুল, হি গোজ টু স্কুল। নেক্সট, নেক্সট হচ্ছে সে একটা ভুল করেছে, সে একটা ভুল করেছে আমরা নর্মালি বলে থাকি সি ডিড আ মিস্টেক। ডিড মানে হচ্ছে করা, সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে সি ডিড আ মিস্টেক, বাট এটা কিন্তু ভুল। আমরা যখন কোনো ভুল করার কথা বলবো সেক্ষেত্রে ডু মিস্টেক নয়, মেক মিস্টেক। ভুল করা মানে হচ্ছে মেক মিস্টেক। তাহলে এই সেন্টেন্সটা কি হওয়া উচিত ছিল, এই সেন্টেন্সটা হবে সি মেড আ মিস্টেক। সো কারেক্ট সেন্টেন্স সি মেড আ মিস্টেক, বাট আমরা এটা বলে থাকি সি ডিড আ মিস্টেক। এবং ডিড মানে করা, হ্যাঁ তাহলে ভুল করেছে ঠিকই আছে এটাই ভাবি, বাট না, আমাদের তুমি যদি কারেক্টলি ইংলিশ বলতে চাও তাহলে তোমাকে এটা বলতে হবে সি মেড আ মিস্টেক বা হি মেড আ মিস্টেক, আই মেড আ মিস্টেক, নট ডিড। তো ডিড এর জায়গায় আমাদেরকে মেড ইউজ করতে হবে। নেক্সট, নেক্সট হচ্ছে আমি সেখানে যাইনি, আমি সেখানে যাইনি আমরা বলে থাকি আই ডিড নট ওয়েন্ট দেয়ার, কারণ এখানে যাইনি মানে পাস্ট টেন্স, সেক্ষেত্রে ওয়েন্ট তো ঠিকই রয়েছে। না, এখানে কিন্তু সেই সেন্টেন্সটা ভুল, আই ডিড নট ওয়েন্ট দেয়ার হবে না। এখানে কারেক্ট সেন্টেন্স হবে আই ডিড নট গো দেয়ার, আই ডিড নট গো দেয়ার। আই ডিড নট গো দেয়ার মানে হচ্ছে আমি সেখানে যাইনি।
কারণ দেখো এখানে ডিডটা অলরেডি পাস্ট টেন্স ইউজ হয়েছে, তাহলে এখানে যখন ডিডটা পাস্ট টেন্সে ইউজ হয়েছে তাহলে ওয়েনটা কেন আমি আবার ইউজ করব? একবারই পাস্ট টেন্স ইউজ করব, তাহলে ডিডটা যখন পাস্ট টেন্সে হচ্ছে তখন আমাদের যে মেন ভার্বটা থাকে সেটা আবার প্রেজেন্ট টেন্সে হয়ে যাবে, তাই ওয়েন্টের জায়গায় এখানে আমরা আবার গো ব্যবহার করবো। সো আই ডিড নট গো দেয়ার। কিন্তু এটা যদি নেগেটিভ সেন্টেন্স না থাকতো তাহলে আমি যদি বলতাম যে আমি সেখানে গিয়েছিলাম তাহলে আই ওয়েন্ট দেয়ার হতো, সেখানে কিন্তু গো হতো না, সেখানে ওয়েন্ট হতো। তাই যখন পাস্ট টেন্সে নেগেটিভ সেন্টেন্স হচ্ছে তখন আমরা নট অ্যাড করছি এবং ডু ভার্বের পাস্ট টেন্স ব্যবহার করছি বলে এখানে গো ভার্বের প্রেজেন্ট টেন্সটাই ব্যবহার হবে। তো আমি সেখানে যাইনি, আই ডিড নট গো দেয়ার, নট ওয়েন্ট। নেক্সট নেক্সট হচ্ছে সে তার সাথে বিবাহিত। সে তার সাথে বিবাহিত, এটাকে আমরা কি বলি? সি ইজ ম্যারিড উইথ হিম। সি ইজ ম্যারিড উইথ হিম। সি ইজ ম্যারিড উইথ হিম মানে হচ্ছে সে তার সঙ্গে বিয়ে হয়েছে। তো উইথ তো আমরা জানি উইথ মানে সাথে, তাহলে এটার মধ্যে ভুল কি রয়েছে? এটার মধ্যে ভুল রয়েছে ম্যারিডের সঙ্গে কিন্তু আমাদের উচিত টু ব্যবহার করা, নট উইথ। তাহলে এটা বলা উচিত সি ইজ ম্যারিড টু হিম, মানে তার সঙ্গে তার বিয়ে হয়েছে। তো সি ইজ ম্যারিড টু হিম, নট উইথ। তো ম্যারি এই ভার্বটার সঙ্গে আমরা টু প্রেপোজিশনটা ইউজ করব, উইথটা ইউজ করব না। সো ম্যারি উইথ নয়, ম্যারি উইথ বললে ভুল, ম্যারি টু। নেক্সট হচ্ছে সে আমাকে এটা বলেছে। সে আমাকে এটা বলেছে, হি টোল্ড টু মি অ্যাবাউট ইট। হি টোল্ড টু মি অ্যাবাউট ইট মানে এটা সম্পর্কে সে আমাকে বলেছে। টোল্ড এর পরে টু ব্যবহার করা, টোল্ড এর পরে কিন্তু টু ব্যবহার হয় না। হি টোল্ড মি অ্যাবাউট ইট, হি টোল্ড মি অ্যাবাউট ইট। কারেক্ট সেন্টেন্স হবে হি টোল্ড মি অ্যাবাউট ইট। এই প্রসঙ্গে আমি তোমাদেরকে বলে থাকি, কিন্তু এখানে যদি টোল্ড এর জায়গায় সেড থাকতো তাহলে কিন্তু সেড মি হতো না, তাহলে কিন্তু তোমাকে টু ব্যবহার করতে হতো। হি সেড টু মি অ্যাবাউট ইট, হি সেড টু মি অ্যাবাউট ইট অ্যান্ড হি টোল্ড মি অ্যাবাউট ইট, দুটোর মানে এক। সো টোল্ড এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি সেড টু। টোল্ড এর মধ্যে অলরেডি প্রেপোজিশনটা ইনক্লুড রয়েছে। সেড এর সঙ্গে যদি তুমি সে ব্যবহার করো, সে এর সঙ্গে তোমাকে প্রেপোজিশন টু ব্যবহার করতে হবে। হি সেড টু মি, সে আমাকে বলেছিল। বাট হি টোল্ড টু মি হবে না, হি টোল্ড মি। হি সেড টু, সেড টু এর শুধু সেড এর মানে কিন্তু টোল্ড নয়, সেড টু এর মানে হচ্ছে টোল্ড। ওকে, তো এইটা একটু খেয়াল রেখো যখন বলবে। সেড বললে কিন্তু টু বলবে, বাট যখন টোল্ড বলবে তখন টু বলবে না। নেক্সট হচ্ছে আমি যাওয়ার কথা ভাবছি। সো আমি যাওয়ার কথা ভাবছি, আই এম থিঙ্কিং টু গো। আই এম থিঙ্কিং টু গো মানে আমি যাব ভাবছি, আমি যাওয়ার কথা ভাবছি। এক্ষেত্রেও প্রিপোজিশনটা ভুল রয়েছে, টু হবে না, এক্ষেত্রে হবে আই এম থিঙ্কিং অফ গোয়িং। আই এম থিঙ্কিং টু গো নয়, আই এম থিঙ্কিং অফ গোয়িং মানে আমি যাওয়ার কথা ভাবছি। তো এক্ষেত্রে অফ ব্যবহার হবে, টু হবে না। আর অফ যখন ব্যবহার হবে তারপরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সঙ্গে আমাদের আইএনজি অ্যাড করতে হবে। সো আই এম থিঙ্কিং অফ গোয়িং। নেক্সট সেন্টেন্স হচ্ছে আমার বয়স 20 বছর। আমার বয়স 20 বছর। আই হ্যাভ 20 ইয়ার্স ওল্ড। আই হ্যাভ 20 ইয়ার্স ওল্ড নয়, আই এম 20 ইয়ার্স ওল্ড। হ্যাভ মানে কোনো কিছু তোমার কাছে আছে সেটা বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু এক্ষেত্রে হ্যাভ হবে না, এক্ষেত্রে হবে আই এম 20 ইয়ার্স ওল্ড বা আই টার্ন 20 ইয়ার্স ওল্ড। এটাও বলতে পারো যে আমি 20 বছর হয়ে গেছে। সো টার্ন ব্যবহার করতে পারো, বাট এম ব্যবহার করতে হবে, হ্যাভ হবে না। নেক্সট হচ্ছে আসুন এটা আলোচনা করি। সো লেটস ডিসকাস অ্যাবাউট ইট। ডিসকাস অ্যাবাউট, ডিসকাসের সময় কিন্তু অ্যাবাউট হয় না। ডিসকাসের পর আমরা বলি, এটা নর্মালি এই ভুলটা তুমি দেখেই থাকবে, নর্মালি আমরা বলি যে উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দ্যাট কনসেপ্ট মানে কোনো কনসেপ্ট সম্পর্কে। তো সম্পর্কে বলছি মানে অ্যাবাউট বলছি না, ডিসকাসের সঙ্গে অলরেডি অ্যাবাউট ইনক্লুডেড রয়েছে। ডিসকাসের পরে কিন্তু কোনো প্রেপোজিশন হবে না। লেটস ডিসকাস ইট, লেটস ডিসকাস ইট, নট লেটস ডিসকাস অ্যাবাউট ইট। কারেক্ট হবে লেটস ডিসকাস ইট। তো ডিসকাসের পরে অ্যাবাউট এই প্রেপোজিশনটা কিন্তু ইউজ করবে না। নেক্সট হচ্ছে আমি 2 বছর ধরে ইংরেজি শিখছি। আমি 2 বছর ধরে ইংরেজি শিখছি, এটাতে আমরা অনেক সময় এরকম বলি আই এম লার্নিং ইংলিশ সিন্স 2 ইয়ার্স। আই এম লার্নিং মানে শিখছি, মানে এটা দেখে মনে হচ্ছে যে এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাহলে আই এম লার্নিং ইংলিশ আর এটা অতীতকাল থেকে হচ্ছে সিন্স 2 ইয়ার্স। বাট এই সেন্টেন্সটার মধ্যে ভুল রয়েছে। এই আমি 2 বছর ধরে ইংরেজি শিখছি মানে এটা হবে অ্যাকচুয়ালি নট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যখন হবে তখনই সেন্টেন্সটা হবে আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 ইয়ার্স।
I have been learning English for 2 years. I am learning, আমি শিখছি আছে বলেই যে I am learning হবে এমনটা নয়। So I have been learning English for 2 years, মানে 2 বছর ধরে আমি ইংলিশ শিখছি। তো দেখো হি ইজ মোর টলার দ্যান মি, যদি আমি বলি মানে সে আমার চেয়ে লম্বা। এখানে দেখো এই মোর টলার এটার মধ্যে ভুল রয়েছে, কারণ দেখো দুটো কম্পারেটিভ ডিগ্রি আমরা ব্যবহার করতে পারি না একসাথে। মানে যেমন ধরো টলারটাও কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার হয়, মোরও ব্যবহার হয়। ধরো যদি আমি এক্ষেত্রে বলতাম ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্টের কম্পারেটিভ ডিগ্রি কি ইন্টেলিজেন্টের হতো না, ইন্টেলিজেন্টের কম্পারেটিভ ডিগ্রি হতো মোর ইন্টেলিজেন্ট। বাট এখানে টল হচ্ছে, এখানে টল হচ্ছে পজিটিভ, তো টলের সঙ্গে অলরেডি ইয়ার অ্যাড করে কম্পারেটিভ করে দিয়েছি। তো সেই কারণে টলার যখন কম্পারেটিভ হচ্ছে তাহলে মোর এক্ষেত্রে ব্যবহার হবে না। এক্ষেত্রে তাহলে ব্যবহার কি হবে, হি ইজ টলার দ্যান মি, নট হি ইজ মোর টলার দ্যান মি, হি ইজ টলার দ্যান মি। নেক্সট, আমি কিছু আসবাবপত্র কিনতে চাই। আমি কিছু আসবাবপত্র কিনতে চাই, আই ওয়ান্ট টু বাই সাম ফার্নিচার্স। ফার্নিচার্স কিন্তু হয় না, ফার্নিচার্স এর কোনো প্লুরাল হয় না, মানে সিঙ্গুলার প্লুরাল দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা ফার্নিচারই ব্যবহার করবো। আই ওয়ান্ট টু বাই সাম ফার্নিচার। তো ফার্নিচার হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটার কিন্তু প্লুরালেও ফার্নিচারই ব্যবহার হয়। বা ধরো যদি লাগেজ বলো, লাগেজেরও কিন্তু প্লুরাল লাগেজ হয়, লাগেজেস হবে না। সো ফার্নিচার্স হয় না, এটা হবে ফার্নিচার। আই ওয়ান্ট টু বাই সাম ফার্নিচার। তো এইটা খেয়াল রেখো, ফার্নিচার এই ওয়ার্ডটা জাস্ট আমি তোমাকে বলবো, যদি তোমার মনে হয় তুমি নোট ডাউন করে রাখতে পারো। ফার্নিচারের কিন্তু কোনো প্লুরাল হয় না, ফার্নিচার ফার্নিচারই হয়, ফার্নিচার্স হয় না। নেক্সট, আমরা ছুটির সময় আনন্দ করেছি। আমরা ছুটির সময় আনন্দ করেছি, আই এনজয়েড ডিউরিং দ্য ভ্যাকেশন। আই এনজয়েড ডিউরিং দ্য ভ্যাকেশন, এটা তো দেখে মনে হচ্ছে একদমই কারেক্ট সেন্টেন্স, বাট না, এখানে ডিউরিংটা আমরা ব্যবহার করবো না। আই এনজয়েড দ্য ভ্যাকেশন, আমরা ছুটিতে আনন্দ করেছি, সো উই এনজয়েড দ্য ভ্যাকেশন, বা আমি আনন্দ করেছি, আই এনজয়েড দ্য ভ্যাকেশন, নট ডিউরিং দ্য ভ্যাকেশন। নেক্সট, আমি বিরক্ত, আই এম বোরিং। আই এম বোরিং কিন্তু হবে না, আমি বিরক্ত মানে আই এম বোর্ড। আই এম বোর্ড, আই এম বোরিং মানে হচ্ছে আমি যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটা বিরক্ত, মানে সেই ব্যক্তিটা ভীষণ বোরিং। আই এম বোরিং মানে আমি ভীষণই বোরিং, মানে আমাকে দেখে অন্য লোকে বোর হয়ে যাবে এমন। আর আই এম বোর্ড মানে আমি বোর হচ্ছি বা আমি বিরক্ত হচ্ছি। এই দুটোর তফাৎ বুঝতে হবে। সেন্টেন্স আমি বলবো না যে আই এম বোরিংটাও গ্রামাটিক্যালি ইনকারেক্ট, সেটা কারেক্ট, কিন্তু তুমি কি বোঝাতে চাইছো তোমাকে সেন্সটা ক্লিয়ার করতে হবে। আই এম বোরিং মানে আমি এতটা বোরিং যে আমাকে দেখে অন্য লোকে বোর হয়ে যাবে, সেই ক্ষেত্রে আই এম বোরিং। বাট যদি আমি বিরক্ত হয়ে থাকি বা আমি বোর হয়ে থাকি তাহলে বলতে হবে আই এম বোর্ড। নেক্সট, আমি কফির চেয়ে চা পছন্দ করি, আই প্রেফার টি দেন কফি। কোনো কিছু থেকে বোঝানোর জন্য আমরা দেন ব্যবহার করি, বাট যখন চায়ের থেকে যখন আমি বলবো যে আমি কফির থেকে চা বেশি পছন্দ করি, সেই ক্ষেত্রে দেন হবে না, সেই ক্ষেত্রে প্রেফারের সঙ্গে আমরা ইউজ করব টু। আই প্রেফার টি টু কফি, আই প্রেফার টি টু কফি। নেক্সট, সে আইসক্রিম খুব পছন্দ করে, সো সি লাইকস ভেরি মাচ আইসক্রিম। সে খুব পছন্দ করে আইসক্রিম না, এক্ষেত্রে কিন্তু ভেরি মাচটা তোমাকে এন্ডিং এ ইউজ করতে হবে, আই লাইক আইসক্রিম ভেরি মাচ। বা যদি বলো সে পছন্দ করে তাহলে সি লাইকস ভেরি মাচ আইসক্রিম, সি লাইকস আইসক্রিম ভেরি মাচ। তো আমি বললে আই লাইক আইসক্রিম ভেরি মাচ, তো ভেরি মাচটা তোমাকে শেষে ইউজ করতে হবে। এবং সি বললে সি লাইক আইসক্রিম ভেরি মাচ, এখানে ভেরি মাচটা হবে না, ভেরি মাচটা হবে হচ্ছে তোমার লাস্টে। নেক্সট হচ্ছে, তুমি কি আমাকে এটা বুঝিয়ে বলবে, মানে কি হয়েছে তুমি কি আমাকে এটা একটু বলবে। সো ক্যান ইউ এক্সপ্লেন মি দিস, ক্যান ইউ এক্সপ্লেন মি দিস। সেন্টেন্সটা তো কারেক্টই রয়েছে, ভুল কোথায় রয়েছে, ভুল এখানে রয়েছে আমাকে। সো ক্যান ইউ এক্সপ্লেন মি দিস মানে তুমি কি এটা আমাকে একটুখানি বুঝিয়ে বলতে পারবে। এখানে ভুল কোথায় রয়েছে, এখানে এক্সপ্লেন মি দিস হবে না, এখানে হবে ক্যান ইউ এক্সপ্লেন দিস টু মি। ক্যান ইউ এক্সপ্লেন দিস মানে তুমি কি এটা বুঝিয়ে বলতে পারো আমাকে, টু মি। সো কারেক্ট সেন্টেন্স হবে ক্যান ইউ এক্সপ্লেন দিস টু মি। এখানে মি দিস এই জায়গাটায় কিন্তু একটুখানি চেঞ্জ করতে হবে। সো ক্যান ইউ এক্সপ্লেন দিস টু মি, এটা হবে কারেক্ট সেন্টেন্স। সো দ্যাটস এনাফ ফর টুডে। এই ভুলগুলো নর্মালি আমরা করে থাকি, অন্য কেউ এই ভুলগুলো করলে অবশ্যই তুমি তাকে কারেক্ট করো, আর এরপর থেকে আশা করি তোমার এই ভুলগুলো আর হবে না। তো তোমার আজকের ভিডিওটা কেমন লাগলো, জাস্ট লেট মি নো ইন মাই কমেন্ট সেকশন। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন মিস দ্য লাইক বাটন টু গেট more videos, follow me and do subscribe my channel.